অন্ধকারের বুক চিরে যখন কোনো সাইরেন বেজে ওঠে তখন বুঝতে হয় সময় আর হাতে নেই। পারস্য উপসাগরের দিগন্তরেখা আজ এক ঐতিহাসিক ক্রান্তিলগ্নের সাক্ষী, যেখানে সমুদ্রের নোনা জল আর আকাশের নীল মিশে একাকার হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে আজ কেবল ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আর ইস্পাতের তৈরি দানবীয় রণতরীর ছায়া। এটি কেবল একটি আঞ্চলিক সংঘাতের গল্প নয়, এটি এক বৈশ্বিক মহাপ্রলয়ের পূর্বাভাস। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী আজ পরিণত হয়েছে এক বিশাল আগ্নেয়গিরিতে। এক প্রান্তে দাঁড়িয়ে পশ্চিমের দম্ভ, আমেরিকার বিশাল নৌবহর আর্মাডা, অন্য প্রান্তে হাজার বছরের শৌর্য আর ইসলামী বিপ্লবের অদম্য চেতনা নিয়ে দণ্ডায়মান ইরান, যার দুপাশে আজ ঢাল হয়ে সরাসরি রণক্ষেত্রে নেমেছে চীন আর রাশিয়ার মতো দুই অপরাজেয় বিশ্বশক্তি। কল্পনা করুন এমন এক সমুদ্রের কথা, যেখানে প্রতিটি ঢেউ আছড়ে পড়ার শব্দে মিশে আছে প্রতিরোধের গর্জন। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটাম যখন ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ফুরিয়ে আসছে, তখন তেহরানের অলিগলিতে বইছে এক নির্ভীক আত্মবিশ্বাসের হাওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা আজ এক বিষাক্ত তীরের মতো তেহরানের দিকে ধেয়ে আসছে। তার স্পষ্ট হুঙ্কার, হয় আলোচনার টেবিলে এসে আমাদের শর্ত মেনে নাও, নয়তো মার্কিন সামরিক শক্তির ধ্বংসলীলা প্রত্যক্ষ করো। ট্রাম্প দাবি করেছেন তার এই আর্মাডা ভেনেজুয়েলা অভিযানের চাইতেও কয়েক গুণ বেশি শক্তিশালী, কিন্তু তেহরানের বীরত্বপূর্ণ জবাব আজ হোয়াইট হাউসকে স্তব্ধ করে দিয়েছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরানের পবিত্র মাটিতে একটিও মার্কিন মিসাইল আঘাত হানে, তবে তার পাল্টা জবাব কেবল রণক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রতিটি মার্কিন দূতাবাস তখন পরিণত হবে জ্বলন্ত আগ্নেয়পিণ্ডে। হরমুজ প্রণালীর এই সরু জলপথ আজ বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। ইসরায়েলের ইলাত বন্দরে যখন মার্কিন মিসাইল ডিস্ট্রয়ার ওত পেতে আছে, যখন তেল আবিব থেকে ওয়াশিংটনকে প্ররোচিত করা হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে, তখন বিন্দুমাত্র বিচলিত নয় আয়াতুল্লাহ খামেনির বাহিনী IRGC। নিউ ইয়র্ক টাইমসের পাতায় ইরানের নেতৃত্বকে ধ্বংস করার যে নীল নকশা আঁকা হচ্ছে, তার উত্তর দিতে তেহরান আজ সাগরে নামিয়েছে লাইভ ফায়ার মহড়া। এটি শুধু কেবল কোনো অনুশীলন নয়, এটি হলো শক্তির এক চূড়ান্ত ঘোষণা। সরাসরি তাজা গোলাবারুদ আর মিসাইলের গর্জনে কেঁপে উঠছে ওমান সাগর থেকে ভারত মহাসাগর। সমুদ্রের তলদেশে ওত পেতে থাকা ইরানি সাবমেরিন আর আকাশে যমদূতের মতো ডানা ঝাপটানো হাজার হাজার আত্মঘাতী ড্রোন আজ শত্রু নিধনের অপেক্ষায়। প্রতিটি ড্রোন আজ শত্রুর বুক লক্ষ্য করে টার্গেট লক করে রেখেছে। তেহরানের রাজপথে আজ হয়তো ইন্টারনেটের আলো নিভে যাচ্ছে, ডিজিটাল অন্ধকার গ্রাস করেছে অর্থনীতিকে। গত 3 সপ্তাহের ইন্টারনেট ব্ল্যাকআউটে 10 লাখ অনলাইন ব্যবসা আজ ধ্বংসের মুখে। কিন্তু এই হাহাকারের মাঝেই আছে এক ইস্পাত কঠিন সংকল্প। মায়েরা যখন তাদের সন্তানদের নিয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে প্রার্থনা করছেন, সরকার যখন সীমান্ত এলাকায় খাদ্য মজুদের নির্দেশ দিচ্ছে, তখন প্রতিটি ইরানি নাগরিকের মনে ভয়ের চেয়ে বেশি কাজ করছে দেশপ্রেম। উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিবাদি বিশ্বকে জানিয়ে দিয়েছেন, আলোচনার টেবিল এখন আমাদের অগ্রাধিকার নয়, আমাদের অগ্রাধিকার হল 200% সামরিক প্রস্তুতি। ইরান প্রমাণ করে দিয়েছে, পেটে ক্ষুধা থাকলেও ইমানের শক্তিতে তারা বলীয়ান। ট্রাম্পের হুমকির মুখে কোনো আপোষ নয়, বরং চোখের বদলে চোখ নেওয়ার প্রস্তুতি এখন তেহরানের মূল মন্ত্র। ইতিহাসে এই প্রথম মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুর বুকে 3 পরাশক্তি এক বিন্দুতে মিলিত হয়েছে। রাশিয়ার পুতিন আর চীনের শি জিনপিং যখন তাদের সর্বাধুনিক যুদ্ধজাহাজগুলো ইরানের পাশে নোঙর করেছেন, তখন ওয়াশিংটনের পেন্টাগানে শুরু হয়েছে জরুরি তৎপরতা। এটি কেবল ইরানের প্রতিরক্ষা নয়, এটি পশ্চিমা একক আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার লড়াই। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কিংবা ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার হুমকি আজ তেহরানের কাছে তুচ্ছ, কারণ ইরান জানে তাদের পেছনে আছে ড্র্যাগনের শক্তি আর রাশিয়ার শীতল জেদ। ওমান সাগরের লোনা বাতাসে আজ কেবল প্রতিরোধের সুবাস। তুরস্কের আঙ্কারায় যখন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ঘাম ঝরাচ্ছেন, তখন রাশিয়ার সমর্থন ইরানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ক্রেমলিনের গোয়েন্দা তথ্য আর বেইজিংয়ের অর্থনৈতিক ঢাল ইরানকে এতটাই শক্তিশালী করেছে যে তারা এখন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কাতার, জর্দান বা আমিরাতের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো আজ আর নিরাপদ নয়। ইরান স্পষ্ট করে দিয়েছে, যারা শত্রুকে জায়গা দেবে তাদের মাটিও আগুনের লেলিহান শিখা থেকে রেহাই পাবে না।
এটি কেবল একটি মহড়া নয়, এটি হলো আগামী বিশ্ব ব্যবস্থা নির্ধারণের লড়াই, যেখানে সাম্রাজ্যবাদীদের পরাজয় আর মাজলুমদের বিজয় সুনিশ্চিত। বিশ্ব ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে প্রতিটি সেকেন্ড আজ একটি নতুন মহাকাব্যের জন্ম দিচ্ছে। মহড়া থেকে সরাসরি যুদ্ধ, আল্টিমেটাম থেকে সরাসরি সংঘাত, এই বিবর্তনগুলো ঘটছে চোখের পলকে। সাগরের ঢেউগুলো আজ আর আছড়ে পড়ার শব্দ করছে না, বরং সেগুলো যেন চিৎকার করে বলছে, জালিমের পতন অত্যাসন্ন। ডোনাল্ড ট্রাম্পের দাম্ভিক তর্জনী আর আয়াতুল্লাহ খামেনির শান্ত অথচ দৃঢ় তসবি, এই দুইয়ের মাঝে আজ ঝুলে আছে পৃথিবীর ভবিষ্যৎ। আমরা কি এক নতুন ভোরের অপেক্ষায় থাকব? হ্যাঁ, সেই ভোর যেখানে পারস্য উপসাগরের উপর দিয়ে উড়বে বিজয়ের নিশান। বারুদের গন্ধে ভারী এই বাতাসে আজ কেবল একটিই প্রতিধ্বনি, প্রস্তুত হও শত্রুরা, কারণ প্রতিরোধের সেনানীরা আজ রণক্ষেত্রে হাজির। মহাপ্রলয় আসছে, আর সেই প্রলয়ে ধুয়ে মুছে যাবে সব অন্যায় আর অবিচার। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আপনি কি মনে করেন, এই সাম্রাজ্যবাদের আস্ফালন কি পারবে প্রতিরোধের এই দুর্ভেদ্য দেওয়াল ভাঙতে? পারস্য উপসাগরের এই উত্তেজনার প্রতিটি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।